লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। যখন ভাবি মিথ্যা বলা ছেড়ে দিব, ঠিক তখনই এসে কেউ জিজ্ঞেস করে আমি কেমন আছি। নরম কোমল কথা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয়। কর্কশ কঠিন কথা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, পরিশ্রম করে যাও। যেদিন তোমার সফলতা আসবে সেদিন জবাবটা দিয়ে দিও। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। মা হলো এমন একটা ব্যাংক যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। লোকের ছলচাতুরি আর প্রতারণা নিয়ে চিন্তিত হইও না। কিছু লোক যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তোমাকে কষ্ট দিতে চায়, তবে স্রষ্টাও তো তাদের জন্য কৌশল করছেন। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে। পারলে মিথ্যে বলার অভ্যাসটা বাদ দিও। হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। ভালোবাসার সাথে নাটকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্পর্কটা তখনই প্রকাশ হয় যখন একজন আরেকজনকে নির্মমভাবে ছেড়ে চলে যায়। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। যারা বলে কেঁদো না তুমি, কাঁদলে কষ্ট পায়, অথচ তারাই একদিন মুখের হাসি কেড়ে নেওয়ার কারণ হয়। মধুর চেয়েও মিষ্টি মুখের কথাগুলো নুনের চেয়েও তেতো হতে খুব বেশি সময় লাগে না। যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। কারো সীমার বাইরে প্রশংসা করার নাম চাটুকারিতা, আর তার প্রাপ্য থেকে কম প্রশংসা করা হিংসা। সুতরাং যার যতটুকু প্রাপ্য ততটুকুই প্রশংসা করো, কম বেশি করো না। মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করো, অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে। কেউ আপনার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, একটু ধৈর্য ধরুন, পারলে ভাঙা মন নিয়ে নীরব থাকুন। কারণ সৃষ্টিকর্তা ভাঙা জিনিস পছন্দ করে এবং অনেক যত্ন করে পুনরায় মেরামত করে। দেখবেন আগের চেয়ে দ্বিগুণ শক্ত হয়ে গেছেন, চাইলেও কেউ আর সহজে আপনাকে ভাঙতে পারছে না। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অনুরোধ করে হলেও বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে। কারণ কত টাকা ইনকাম করতে পারলেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি দিন শেষে কত টাকা সঞ্চয় করতে পারলেন। স্বার্থপর ও মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। গভীর মমতা দিয়ে কাউকে আগলে রাখা যায় না, তাকে পূর্ণ স্বাধীনতা দাও। হয় সে বুকের বাম পাশে হাত রাখবে, না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। যাদের মন মানসিকতার সমস্যা, তাদের কাছে আমরা নিজেকে যতই দোষমুক্ত রাখার চেষ্টা করি না কেন, তাদের চোখে কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব হয় না। যে মানুষটা অর্থ দুর্বল, সেই মানুষটা প্রিয়জন, পরিবার, সমাজ যাই বলুন সবার কাছে মূল্যহীন। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।